3 মাস বেতন পাননি। এবার অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের পথে ভাল্ব অপারেটররা। দুর্গাপুরের সগরভাঙা কলোনিতে 3 মাসের বেতন না পাওয়ার অভিযোগে বিক্ষোভে সামিল হলেন 31 জন ভাল্ব অপারেটর। তাদের হুঁশিয়ারি, বুধবারের মধ্যে বকেয়া না মিটলে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের পথে যাবেন তারা। এতে কলোনির প্রায় 2000 বাড়িতে জল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হবে। দুর্গাপুরের 2 বিধায়কের আশ্বাস, দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে। কথা বললেন, এখন যা অবস্থা হয়ে রয়েছে, আমাদের হাউজিং যারা আমাদের কর্মচারী রয়েছে, যারা ভালম্যান রয়েছে, যাদের পাম্প অপারেটর রয়েছে, তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আপনারা চিন্তা করুন, একজন 9000 10জন বেতন পায় আর তার 3 মাসের বেতন হয়নি। এটা 4 মাস অতিক্রান্ত করেছে। 3 মাসে যার বেতন নেয় তার ঘর সংসার চলছে কি করে, সেটা আমাদের সবারই ভাবার ব্যাপার আছে। আমি খুব এদেরকে সাধুবাদ জানাচ্ছি, এই কর্মী যারা রয়েছে, যে এরা নিজের দায়িত্বটা বুঝে এটা একটা নেসেসারি সার্ভিস বলে এরা কোনো রকম এখনও কাজ বিরতি করে না। এরা কিন্তু ম্যানেজমেন্ট আর যারা এজেন্সি আছে তাদের সাথে সহযোগিতা করছে, কিন্তু তার বিনিময়ে এরা কিন্তু সহযোগিতা পাচ্ছে না। আজকে এদের জায়গায় যদি আমরা দাঁড়িয়ে থাকি, তাহলে এদের প্রবলেমটা আমরা কিন্তু বুঝতে পারবো, যার ঘরে আজকে 3 মাস 4 মাস বেতন হয়নি। বলছি ম্যানেজমেন্টের সঙ্গে কথা বললেন, গাফিলতিটা কোথায় মনে হচ্ছে? গাফিলতি সরাসরি ম্যানেজমেন্টের পক্ষ থেকে আছে, যা বোঝা যাচ্ছে। কেননা ইনি একজন বলছেন ওই টেবলে আটকে আছে, আরেক বলছেন ওই টেবলে আটকে আছে। এই টেবলের চক্করে আমাদের এই ব্যাপারটা আটকে আছে। আর আমি যেটা বুঝতে পারছি, এটা টোটালি এখনও উপর মহলে যারা বসে রয়েছে, তারা তৃণমূল প্রচারিত যে অফিসাররা রয়েছে, তারা আমাদের দলকে সরাসরি বদনাম করার এটা আমরা একটা চক্রান্ত বুঝতে পারছি। আমরা এই কথাটা আমাদের এমএলএ সাহেবকে জানিয়েছি। এমএলএ সাহেব এই ব্যাপারটা নিয়ে যথারীতি সিরিয়াস আছেন। এই বিষয়টা উনি বলেছেন, আমি কলকাতা অবধি দরকার পড়লে আমি কলকাতা অবধি নিয়ে যাবো। লক্ষণদা এই প্রস্তুতি আমাদেরকে দিয়েছে। কলোনির ছেলেদের যাতে কোনো অসুবিধা, লোকেদের পাবলিকের যেন জলের কোনো অসুবিধা না হয়। আমরা এখানকার কেয়ারটেকার এখানে বড়োবাবুকে অনেক রিকোয়েস্ট করেছি, এরা আমাদের কথা সেরমভাবে শুনেনি। আর দিচ্ছি, আমার একজন তো বলেছে আমি জানি না, আমার এখতিয়ারের বাইরে, অথচ তিনি অ্যাবসেন্ট করতে তার এখতিয়ারের মধ্যে আছে। তিনি অ্যাবসেন্ট করতে তিনি এখতিয়ারে তার মধ্যে আছে। ঠিক আছে, এখন উনি বলছে এটা আমার এখতিয়ারের মধ্যে রয়েছে। আমরা যেটুকু জানি ওনার এখতিয়ারের মধ্যে নাই। উনি একটা কেয়ারটেকার এখানকার। কন্ট্রাক্টর কি বলছে? কন্ট্রাক্টর উনি বলছে, আমি নিজে পার্সোনাল কালকে ফোন করেছিলাম, হ্যাঁ বাবা দেখছি যে অনেকটা এগিয়ে এসছে, তোমাদের 1 মাসে দেওয়ার চেষ্টা করছি। আমি যখন বলতে গেলাম কথা, তখন কেটে দিল ফোনটা, আর কথা বললো না। কি করবেন তো এবার আমরা কালকে আমাদের যেহেতু এক্সিকিউটিভ স্যার আমাদের এখানকার যে আছে পার্টির আছে আমাদের তেজনারায়ণ পান্ডে, তাকে আমরা গিয়ে বলেছি। সে বলেছে তোমাদের যখন বলেছে, আমাদের কথা দিয়েছি যখন এক্সিকিউটিভ সাহেব, যে বুধবার পর্যন্ত 5 তারিখ পর্যন্ত যে তোমরা দেখো, তারপর তোমরা ডিসিশন নেবে। এবার আমরা সেটা তারপর ওনার সঙ্গে কথা বলে, আমরা দরকার বলে কিছু করবো না, আমরা সাইডে যাবো না, আমরা অফিসে বসে থাকবো। কাজ বন্ধ করে দেবো, কাজ আমরা বন্ধ করে অফিসে বসে থাকবো।